মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার রাতের মধ্যে কোনো একটি পিপিলিকা যদি এই অন্ধকার রাতে কালো একটি পিপিলিকা কালো একটি পাথরের উপর তার ছোট্ট ছোট্ট পায়ের মাধ্যমে যে হেঁটে যায়, এই হেঁটে যাওয়ার মাধ্যমে যে রেখা হয়, যে দাগ হয়, ওই পাথরের মধ্যে তো তেমন কোনো দাগ হয় না, বোঝা যায় না। কালো একটি পাথর, কালো একটি পিপিলিকা যখন নিজের মতো চলতে থাকে তখন যে পরিমাণ দাগ হয় আমরা খালি চোখে দেখতে পাবো না। কিন্তু মহান রব্বুল আলামিন যতই অন্ধকার হোক না কেন, ওই পিপিলিকা যত কালো হোক না কেন, ওই পাথর যত কালো হোক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পিপিলিকার ছোট্ট ছোট্ট পায়ের মাধ্যমে যে দাগগুলি হয়, এইগুলো দাগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জানেন। তো আল্লাহ তাআলা জানার পরিমাণ এটা সীমাহীন, যার কোনো সীমানা নাই। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হইতে হবে। এই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান বা এলেম অর্জন করার জন্য এত কষ্ট করি। আপনারা আমার সন্তান এই জন্যই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, এই গাছগুলি থেকে যে এক একটা পাতা পড়ে, এই পাতার জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। কোন পাতা, কোন গাছের পাতা কোন সময় পড়বে, কিভাবে পড়বে, কেন পড়লো, এ রব্বুল আলামিন সব কিছু জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, এমনকি আমরা যে এই জমিনের মধ্যে বীজ বপন করি, এখান থেকে অনেক কিছু উৎপন্ন হয়। তো যখন একটা বীজ আমরা বপন করি, এই জমিনের ভিতরে কি অবস্থায় থাকে এটা আমরা কেউ জানি না। এই বীজটা কি শুকনা নাকি তাজা আছে আমরা কেউ জানি না। ইল্লা ফি কিতাবিম মুবিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বীজ সম্পর্কে খবর রাখেন, এই বীজ সম্পর্কে অবগত। সব কিছু স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন লিখতে বলছেন, এই জন্য আল্লাহ তাআলা আগে জানে, তারপরে কোনো একটা কিতাবের মধ্যে, স্পষ্ট কিতাব, সেখানে লেখা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ জ্ঞানী। তো আল্লাহর গুণে গুণান্বিত হতে চাইলে অবশ্যই ইলম অর্জন করতে হবে। এই ইলমের মানুষ অনুযায়ী এর পরিমাণ কম হয়ে থাকে, বেশি হয়ে থাকে। আমরা যে পেশার মধ্যে লিপ্ত আছি, আমাদের জীবনের মধ্যে যে কাজগুলি করতে হয়, এই কাজগুলি সম্পর্কে ইলম রাখা ফরজ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো উলামায়ে কেরাম বলছেন যে ফরজ, ইলম শিক্ষা ফরজ, কিন্তু পরিমাণ কম বেশি হতে পারে। কিছু মানুষের ইলম অর্জন করা বা আলিম হওয়া এটা একবারে ফরজ, আবার কিছু মানুষের জন্য সব ইলম অর্জন করা ফরজ নয়, এর মধ্যে কিছু অংশ ইলম অর্জন করা ফরজ। তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে একটা বিষয় দেখেন, যে একটা বিষয় এখানে ফরজ আদায় করলে কত সওয়াব, কিন্তু আদায় না করতে পারলে সওয়াব তো নাই, বরং আরও অনেক গুনার অধিকারী হইতে হয়। আপনার আমার আমলনামার মধ্যে অনেক গুনাহ যোগ হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলমে আরও ফজিলত আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক নবী পাঠাইছেন। এই নবীদের মধ্যে কোনো নবী কিন্তু জ্ঞানহীন ছিল না, কোনো নবী আলেম ছাড়া ছিল না। সব নবী হচ্ছে আলেম, সব নবী জ্ঞানী। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের থেকে অগ্রাধিকার পেয়েছেন, সমস্ত ফেরেশতাদের থেকে দামি হয়ে গেছেন এই ইলমের মাধ্যমে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, এই যে তোমাদের সামনে কিছু জিনিস রাখা হইল, এই জিনিসগুলির প্রত্যেকটার নাম বলা শুরু করো। তো ফেরেশতারা তাদের অক্ষমতা প্রকাশ করলো। তারা বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, এইবারে আমরা একটা কিছু জানি না। তো ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, তাদের কোনো গুনাহ নাই, তারপরেও তারা অক্ষমতা প্রকাশ করতেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এই যে জিনিস দেখতে পাচ্ছ, কত জিনিস তোমার সামনে রাখা আছে, এই প্রত্যেকটা জিনিসের নাম বলা শুরু করো। তো আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের এক একটা করে নাম বলা শুরু করছে। তো ফেরেশতারা এই অবস্থা দেখে, এই পরিস্থিতি দেখে ফেরেশতারা বুঝতে পারলো যে আমরা যে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কি দরকার, তারা তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, ভাই ভাইয়ের শত্রু হবে, দুনিয়ার মধ্যে কেউ কেউ কারো ভালো দেখতে পারবে না, তাহলে মানুষ সৃষ্টি করার কি দরকার, আমরাই তো আছি। তো ফেরেশতারা তারা যে এই কথা বলেছিল, তো ফেরেশতারা এই কথা বলার পরে তারা তাদের ভুল বুঝতে পারছে যে না, এই কথাটা বলা ঠিক হয় নাই, মানুষ আমাদের থেকেও অগ্রগামী হতে পারে, বেশি দামি হতে পারে। কিসের কারণে? এলেমের কারণে তারা এটা বুঝতে পারল। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন সমস্ত নবী আলেম। তার মধ্যে একটা উদাহরণ দিলাম, আদম আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যখন এই পৃথিবীর রাজত্ব পাইলেন, তো তিনার তো সব কিছুই তার আয়ত্তে ছিল, এমনকি জিন জাতি তারাও সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তে ছিল, তারাও এই জিনেরাও তার কথা শুনত। সুলাইমান আলাইহিস সালাম একবার খবর পাইলেন যে আমার রাজ্যের এক প্রান্তে এক নারী নেতৃত্ব আছে, এই নারী নেতৃত্ব যারা আছে তারা সকলেই সূর্যের পূজা করে, সূর্যের ইবাদত করে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এটা কখনো হতে পারে না, এই আল্লাহর রাজত্বে, আল্লাহর পৃথিবীতে সূর্যের কেউ পূজা করবে এমনটি হতে পারে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম একদল জিনদেরকে বললেন, তোমাদের মাঝে কে আছে যে ওই অমুক রানীর, যে রানীর রাজত্বে সূর্যের পূজা করে, সূর্যের ইবাদত করে, ওই রানীর রাজত্বটা, তার সিংহাসনটা কে নিয়ে আসতে পারবা খুব দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই কথা শুনে ইফরিত নামে একদল জিন বলল, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি যে দাঁড়ানো অবস্থায় আছেন, এই দাঁড়ানো থেকে বসার যে সময়টা থাকে, আমি চেয়ারে বসে আছি, এখন দাঁড়াইতে যে পরিমাণ সময় লাগে, অথবা দাঁড়ায় আসছি, দাঁড়ায় থেকে বসতে যে পরিমাণ সময় লাগে, এটা একদল জিন বলতেছে সুলাইমান আলাইহিস সালামকে যে আপনি যতটুকু বসতে বা বসা থেকে উঠে যে পরিমাণ সময় লাগে, এর আগেই আমি ওই রানীর সিংহাসনটা নিয়ে আসবো। তো সুলাইমান আলাইহিস সালাম মনে করলেন না না, এটা দেরি হয়ে যাবে, বসা থেকে ওঠা একটু সময় লাগবে, 5 সেকেন্ড সময় লাগতে পারে, 10 সেকেন্ড সময় লাগতে পারে। তো সুলাইমান আলাইহিস সালাম পছন্দ হইল না। এই কথা শুনে পরে আরেক দল জিন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আরেক দল জিন যার কাছে দ্বীনের ইলম ছিল, যেই জিন আলেম ছিল, যেই জিন জ্ঞানের অধিকারী ছিল, ওই জিন বলল, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনার যে চোখের পলক আছে, এই চোখের পলক একদিকে ঘোরানোর আগে একদিক থেকে আরেক দিকে ঘোরাবেন, যে পরিমাণ সময় লাগে এর আগেই আমি ওই রানীর সিংহাসনটা আপনার কাছে উপস্থিত করাবো। তো সুলাইমান আলাইহিস সালাম এটা পছন্দ হইল, কারণ চোখের পলক একদিক থেকে আরেক দিকে ফেরাইতে, বা চোখের ভুরু আরেক দিক থেকে আরেক দিকে ফেরাইতে যে পরিমাণ সময় লাগে, অল্প একটা সময়, তো বসার থেকে সময়টা কম। তো সুলাইমান আলাইহিস সালাম এটা বুঝতে পারলেন যে এটা হচ্ছে জ্ঞানের অধিকারী, এই জিন জ্ঞানের অধিকারী, এই জিন হচ্ছে আলেম। এই জন্য ওই জিনকে এই হুকুমটা দিলেন, ঠিক আছে, যা ওই রানীর সিংহাসন নিয়ে আসো। তো জিনদের মাঝেও প্রাধান্য পাইল কোন জিন? যে জিন আলেম ছিল, যে জিন জ্ঞানের অধিকারী ছিল।
এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কিয়ামত সম্পর্কে অনেক ইলম দিয়েছেন এবং আগামীতে কি হবে তারও দু একটা ঘটনা, দু একটি ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের নবীকে জানাই দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম সম্পর্কে বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য রাস্তা থেকে বের হইল, বাড়ি থেকে বের হইল, রাস্তায় হাঁটা শুরু করছে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই পথকে জান্নাতের পথ সমূহের একটি বানাই দেয়। মানে একজন ব্যক্তি ইলম শিক্ষা করতে শুরু করে না, এখনো শুধু বাড়ি থেকে বের হয়েছে ইলম শিক্ষা করার জন্য, তো যে রাস্তা আছে ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ঘুরাই দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইলমের জন্য এত ফজিলত রেখেছে। তেমনিভাবে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, এবং যে ব্যক্তি এই দিন ইলমের ছাত্র হয়, যে ব্যক্তি ইলম শিক্ষা করে, এই ছাত্র অবস্থায় যখন সে ইলম শিক্ষা করে তখন ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখাগুলা, তাদের ডানাগুলো ওই তলবে ইলমের পায়ের নিচে বিছাই দেয়। রিদাল লিতালিবিল ইলম, ওই তলবে ইলমকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তো ইলমের এই পরিমাণ ফজিলত, তো আমরা সম্মানী ব্যক্তিকে সম্বর্ধনা বা অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য গালিচা বিছাই দেই বা অন্য কত কি আছে, তো এগুলোর থেকে কি ফেরেশতাদের পাখা বেশি দামি না? অবশ্যই বেশি দামি। তো এই জন্যই এই ইলমের এত ফজিলত। এমন আরও অনেক হাদিসের মধ্যে আছে, আরও হাদিসে আছে, যে ব্যক্তি ইলম শিক্ষা করে আসমান জমিনে যা আমরা দেখি যত জিনিস আছে এই সব কিছুই ওই তলবে ইলমের জন্য দোয়া করতে থাকে। তো আপনি আমি গুনাহ করতে পারি, মানুষ গুনাহ করতে পারে, কিন্তু পশু পাখি, গাছপালা বা অন্যান্য প্রাণী এগুলো কোনো হিসাব নাই, এদিকে কোনো জান্নাত জাহান্নাম নাই। তো এইগুলো যদি দোয়া করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। তো অবশ্যই অন্যের দোয়া পাওয়ার জন্য, যাদের কোনো গুনাহ নাই তাদের দোয়া নেওয়ার জন্য অবশ্যই ইলম শেখা দরকার। এই ইলম শিক্ষা করতে চাইলে অনেক কষ্ট করতে হবে। এই ইলম শিক্ষা করতে দুনিয়ার কোনো মজা পাবে না। দুনিয়ার যত স্বাদ আছে, আনন্দ উল্লাস, দেখবেন যে অনেক ছাত্রছাত্রী বাইরে আনন্দ উল্লাস করতেছে, নাজায়েজ আনন্দ উল্লাস করতেছে, এই আনন্দ উল্লাস করতে পারবে না, এটা তো কষ্ট আছেই। তার সাথে সাথে ইলম অর্জনের কি কষ্ট, ইলম অর্জনের যে কষ্ট, এটা আমরা সাহাবে কেরামদেরকে দেখলে বুঝতে পারবো। যেমন এক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যেই আছে, রহালা জাবির ইবনে আব্দুল্লাহ বাসিরাত শাহরিন ইলা উনাইস ইবনে আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির বিন আব্দুল্লাহ সাহাবীর নাম, তিনি 1 মাস পর্যন্ত সফর করে গিয়েছেন উনাইস ইবনে আব্দুল্লাহর কাছে শুধুমাত্র একটি হাদিসের জন্য। আমরা এখানে বসে কত হাদিস শুনতে পাইতেছি, অথচ একজন সাহাবী আর একজন সাহাবীর কাছে ওই হাদিসটা আমাদের রাসূল থেকে ওই সাহাবী শুনে নাই। এই জন্য এই হাদিসের ইলম অর্জন করার জন্য 1 মাস পর্যন্ত সফর করেছেন, যে অমুক একজন ব্যক্তি আছে, অমুক এলাকায় অমুক একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে বা ওই সাহাবীর কাছে আমি এই হাদিসটা শিখতে যাব। তো 1 মাস পর্যন্ত শুধু সফর করেছেন, যাত্রা করেছেন। তো 1 মাস যাওয়ার পরে একটা হাদিস শিখেছে। এই যে আমরা এত হাদিসের কিতাব নাম শুনি, তার মধ্যে সর্বোচ্চ একটা হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কষ্ট করেছেন, এই কষ্টের বদৌলতে, এই কষ্টের কারণে এই বুখারী শরীফ এত গ্রহণযোগ্য। পুরো বিশ্বের মধ্যে বুখারী শরীফ বললে সবাই এক কথায় বুঝবে যে এটা হাদিসের কিতাব। আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কোরআন শরীফের পরেই যার স্থান সেটা হলো এই বুখারী শরীফ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ইলমের জন্য, এই হাদিসের কিতাবের জন্য অনেক কষ্ট করেছেন।
তিনাকে মাঝে মধ্যে নিজের পোশাকও বিক্রি করতে হয়েছে এই এলিম শিক্ষা করার জন্য, এবং মাঝে মধ্যে খাবার পায় নাই, এই খাবার না পাওয়ার কারণে এই ক্ষুধা নিবারণ করার কারণে মাঝে মধ্যে ঘাসও খাইতে হয়েছে, কখনো কখনো গাছের পাতা খাইতে হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একবার রোগ হয়, একবার অসুস্থ হয়ে যায়। তিনি ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এইটা তো অবশ্যই একটা ধর্মযাজক, যে কখনো তরকারি গ্রহণ করে না, ওই ব্যক্তির এটা সমস্যা হতে পারে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে বললেন যে আপনি কি ধর্মযাজক নাকি? তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন যে কেন প্রশ্ন করছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বললেন যে না না, আমি কোনো ধর্মযাজক না, তবে আমি 40 বছর ধরে তরকারি গ্রহণ করি নাই, তরকারি ছাড়াই এমনি রুটি খাইছি। তো তিনি এত কষ্ট করেছেন। ডাক্তার বলে যে এই চিকিৎসার জন্য আপনার যে রোগ হয়েছে, এই রোগ থেকে সুস্থ হতে চাইলে আপনাকে তরকারি খাইতে হবে, রুটির সাথে তরকারি খাইতে হবে। তিনি বললেন না, আমি তরকারি খাবো না। তো ওলামায়ে কেরাম এত জোরাজোরি করলেন, তারপরে তিনি বললেন না, যদি দরকার হয় পারলে আমি রুটির সাথে চিনি খাবো, তারপরেও তরকারি খাবো না। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এত কষ্ট করেছেন। একটি হাদিসের মধ্যে আছে, আন কাসীর ইবনে কয়স قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئت من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث। কাসীর ইবনে কয়স বলেন যে আমি একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম মসজিদে দিমাশকের মসজিদে। এই মসজিদে বসে থাকা অবস্থায় একজন ব্যক্তি আসলো। একদিন ব্যক্তি আসলে বলতেছে, হে আবু দারদা, আমি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আপনার কাছে শুধুমাত্র একটা হাদিসের জন্য আসছি। এই হাদিসটা ছাড়া অন্য কোনো প্রয়োজনের কারণে আমি তোমার কাছে আসি নাই, বা এই দামেস্ক শহরে আসি নাই, শুধুমাত্র একটা হাদিস শেখার জন্য, যেটা আমি শুনতে পাইছি যে তুমি বা আপনি এই হাদিসটা বর্ণনা করেন যে আপনি রাসূল থেকে এই হাদিসটা শুনেছেন। এই হাদিসটি শিক্ষার জন্য আমি আপনার কাছে আসছি, অন্য কোনো প্রয়োজনে এই শহরে আর আসি নাই। তো শুধুমাত্র একটা হাদিস, সে হাদিসটা হলো এই যে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি এলেম অর্জন করবে। একটু কাছে হাদিসটা বলা হইল, যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য বা এলেম অর্জনের জন্য বাড়ি থেকে বের হইল, এই যে হাদিসটা, এই হাদিসটা শিক্ষার জন্য একবারে মদিনা থেকে চলে আসছে দামেস্ক শহরে। তো এলেমের জন্য এত কষ্ট করেছেন। তো এলেমের জন্য অবশ্যই কষ্ট করতে হবে। বর্তমান জামানায় তেমন কোনো কষ্ট করতে হয় না, শুধু ধৈর্য সহকারে চেষ্টা করলে এলেম শিক্ষা করা যায়। তো আমাদেরকে এই এলেম অর্জন করতে হবে। আমি সকলেই জানি, এই দুনিয়াতে যদি ঈমান না থাকে তাহলে আপনি যতই ভালো কাজ করেন, যতই আমল করেন, কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই, কোনো উপকার নেই। মরার পরে আপনি কোনো কিছু পাবেন না যদি ঈমান না থাকে। এই জন্য ঈমানের অনেক গুরুত্ব আছে, কিন্তু এটারও গুরুত্ব আছে যে আপনার আমার ঈমানকে কিভাবে হেফাজত করব। মানুষের কিছু কথা বললে, মানুষের কিছু বিশ্বাস করলে, যেটা বিশ্বাস করা নাজায়েজ কিন্তু বিশ্বাস করছে, ঈমান চলে গেছে। এই জন্য এই ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে এই ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।